হরে কৃষ্ণ টিভিটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার। আজকে হচ্ছে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। আমরা ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোর একটা বিশেষ অনুষ্ঠান বিদ্যার দেবী বলে জানি, মানে বেশিরভাগ মানুষরাই আমরা জানি যে আজকে হচ্ছে মানে সরস্বতী পুজোর দিন পুজো করতে হয়, কারণ হচ্ছে আমরা একমাত্র যারা পড়াশোনা করি যাতে বিদ্যা জ্ঞান বুদ্ধি দেয় আমাকে মা সরস্বতী, তাই আমরা সরস্বতী পুজো করে থাকি। কিন্তু আসলে সরস্বতী মায়ের কাছে কি আমাদের প্রার্থনা করতে হবে সেই বিষয়টাই আমরা জানি না। তো সরস্বতী পুজো কীভাবে কে প্রথম পুজো করেছিলেন, সর্বপ্রথম কে পুজো করেছিলেন, এবং আরও একটা বিষয় হচ্ছে আমরা সরস্বতী দেবী কার পত্নী, মানে আমরা অনেকে ভাবি যে সরস্বতী দেবী তো সিঁদুর পড়ে, তো এই সরস্বতী দেবী ব্রহ্মার পত্নী না বিষ্ণুর পত্নী, তো এরকম একটা আমাদের চিন্তাধারা থাকে। তো সেই বিষয়েও আমি আজকে শাস্ত্রগত অনুযায়ী প্রমাণ সাপেক্ষে আমি বিস্তারিত আলোচনা করব। আরও একটি বিষয় হচ্ছে সর্বপ্রথম সরস্বতী পূজা কে করেছিলেন, সরস্বতী দেবী কার পত্নী, এবং হচ্ছে আমাদের সরস্বতী মায়ের কাছে আমাদের কী প্রার্থনা করা উচিত শাস্ত্রগত অনুসারে। তাহলে এই প্রশ্নগুলির আমি আজকে উত্তর প্রমাণ সাপেক্ষে শাস্ত্রগত অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর বিদ্যাদেবী সরস্বতী পূজা হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে উল্লেখ আছে যে পিতামহ ব্রহ্মা পূজা করেছিলেন প্রথম সরস্বতী পুজো। ঠিক আছে, তাহলে আমরা শাস্ত্রগত অনুযায়ী প্রমাণ পাচ্ছি যে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে উল্লেখ আছে যে পিতামহ ব্রহ্মা প্রথমেই কিন্তু সরস্বতী মাতার পুজো করেছিলেন। কারণ ব্রহ্মাই প্রথম পূজিত করেছিলেন, সে থেকে আমরা পুজো করছি মাতা সরস্বতী। কারণ হচ্ছে ব্রহ্মদেব তিনি হচ্ছে আমাদের পিতামহ। তো পিতামাতা আমাদের কি শিক্ষাদান করে, কীভাবে আমরা এই জড়জগতে কীভাবে আমরা চলতে পারবো, এই পৃথিবীতে আমরা কীভাবে আমরা জীবন অতিবাহিত করতে হবে সেই শিক্ষা আমাদের প্রদান করে পিতামাতা। তাই ঠিক তেমনই আমাদের হচ্ছে ব্রহ্মা হচ্ছে আমাদের পুরো পৃথিবীবাসীর পিতামাতা, পিতামহ। ঠিক আছে, তো তিনি আমাদের শিক্ষাদান দিচ্ছে যে মাতা সরস্বতীর কাছে প্রার্থনা করার জন্য, পূজা করার জন্য, যে মাতা সরস্বতী থেকে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বদা যেন আমরা মনোনিবেশ করতে পারি। এই যে প্রার্থনা মাতা সরস্বতীকে পূজিত করার যে প্রার্থনা আছে সেটি আমরা ব্রহ্মার যে পূজিত দ্বারাই আমরা জানতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে দেবী সরস্বতী দেবী কার পত্নী। শ্রী চৈতন্য ভাগবত উল্লেখ করা হয়েছে যে যা দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তির স্বরূপিণী বিষ্ণুপক্ষ স্থিতা মূর্তিভেদ রমা সরস্বতী জগন্মাতা। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু পক্ষ স্থিতা, মানে এ থেকে বোঝা যায় দেবী সরস্বতী হচ্ছে বিষ্ণু পক্ষে অবস্থান করে। ঠিক আছে, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা, যিনি মহালক্ষ্মী দেবীর তার প্রকাশিত সরস্বতী দেবী। ঠিক আছে, কারণ বিষ্ণু স্ত্রী হচ্ছে মাতা সরস্বতী দেবী। এবার অনেকে প্রশ্ন জাগতে পারে যে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী হচ্ছে লক্ষ্মী দেবী, তাহলে কিভাবে সরস্বতী দেবী পত্নী হন? বৈকুণ্ঠের মহাবিষ্ণুর পত্নী হচ্ছে লক্ষ্মী দেবী এবং মহা সরস্বতী দেবী, আর হচ্ছে দেবী গঙ্গা। এবার বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যে জড়জগতের সৃষ্টির পূর্বে ভগবান কি একাই ছিলেন? এ সম্পর্কে স্তুতি প্রমাণ হচ্ছে যে ঋগ্বেদে ঐতরীয় ব্রাহ্মণ একে বলা হয়েছে এই জগৎ পরমাত্মাই ছিলেন। তিনি এই জগতে প্রথম ছিলেন পরমাত্মা, তিনি ভিন্ন অন্য কেউ ছিল না। এবং তারপর ভগবান বিষ্ণু নিজের ইচ্ছায় জড়জগতের সৃষ্টি করেছেন। তারপর তিনি তার শিরদেহকে দুই ভাগে বিভক্ত করেন, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পতি। ঠিক আছে, তো পুরা পুরুষ এবং পরম প্রকৃতি যেটা, হ্যাঁ। তো শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা, যেমন শ্রীকৃষ্ণ আর অংশ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানী সৃষ্টি করেন, এই শ্রীমতী রাধারানী থেকে মহালক্ষ্মী দেবীর সৃষ্টি হয়, তো প্রকাশিত হয়। মহা সরস্বতী দেবী শ্রীকৃষ্ণ থেকে মহা সরস্বতী দেবীও প্রকাশিত হয়। এবার শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে, যেহেতু দেখবেন জিহ্বা থেকে
হচ্ছে মহাসরস্বতী দেবীর প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে মহাসরস্বতী দেবীর প্রকাশিত হয়েছে। পরমেশ্বর জিহ্বার অগ্রগতির ভাগ থেকে সৃষ্টি হয়েছে। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতির 4th খণ্ডে উল্লিখিত রয়েছে এই উক্তিটি যে মাতা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে প্রকাশিত হয়েছে। পদ্মপুরাণে পাতাল খণ্ড এই উক্তিটি প্রকাশিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে মাতা সরস্বতী প্রকাশিত হয়েছে। পদ্মপুরাণে উল্লিখিত রয়েছে যে শ্রীমতী রাধারানী ঠাকুরানীর সাত্ত্বিকী গুণের প্রকাশ হচ্ছে দেবর্ষি নারদ বলেছেন। তিনি মহাসরস্বতী দেবী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর সাত্ত্বিকী গুণের প্রকাশ, এবং দেবর্ষি নারদ তিনি মহাসরস্বতী দেবীর স্তুতি করেছিলেন, তুমি ব্রহ্মা স্বরূপা। এবার গোলক জগতে, চিন্ময় জগতে বোঝা যাচ্ছে যে বিষ্ণুর পত্নী হচ্ছে মা সরস্বতী, ঠিক আছে। তো এবার কিভাবে ব্রহ্মার ব্রহ্মার পত্নী কিভাবে মাতা সরস্বতী হয়েছেন এই বিষয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। যজুর্বেদে বাগদেবী বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মন্ত্রে মাতা সরস্বতীকে। গোলকেশ্বর শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ নারায়ণ প্রকাশ করেছেন, যিনি অফিসিয়াল দায়িত্ব পালন করতেন। নারায়ণ বৈকুণ্ঠে নারায়ণ কী করে দায়িত্ব পালন করতে প্রতিপালন করেন জীবেদের। তো শ্রীমতী রাধারানী থেকে মহালক্ষ্মী দেবী, মহা গঙ্গা, মহা সরস্বতী এই 3টি প্রকাশিত হয়, এই 3টি দেবী। তো এই ব্রহ্মার পত্নী কিভাবে হলো, এবার এখানে বলা হয়েছে যে এই মহালক্ষ্মী দেবী, মহাগঙ্গা আর মহা সরস্বতী দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে নারায়ণকে প্রদান করেন যে তারা এই বৈকুণ্ঠেই থাকবে এবং নারায়ণের সেবা করবে। তো যখন মহা সরস্বতী দেবী এবং মহাগঙ্গা দেবীর মধ্যে একবার খুব একটা ভীষণভাবে ঝগড়া সৃষ্টি হয়ে থাকে, তখন মহাগঙ্গা দেবী মহা সরস্বতী দেবীকে অভিশাপ প্রদান করেন। গঙ্গা দেবী তিনি মাতা সরস্বতীকে অভিশাপ প্রদান করেন। তিনি বলেন যে মাতা সরস্বতী দেবী নদীরূপে জড়জগতে প্রকাশিত হবেন। এরপরে মহাবিষ্ণু তাকে মানে মহাসরস্বতী দেবীকে তিনি বলেন, আশ্বাস দেন যে আপনি মহাসরস্বতী দেবী বৈকুণ্ঠ ধামেও থাকবেন। আপনার 2টি অংশ, একজন ব্রহ্মার পত্নী আর একজন যে নদী হিসাবে প্রকাশিত হবে। এরপরে তিনি ব্রহ্মার পত্নী হিসেবে ব্রহ্মলোকে থাকেন এবং ব্রহ্মা প্রথম তার পুজো করেন যাতে সবাই এই বাগদেবী পুজো করতে পারে এবং ভগবান বিষ্ণুর চরণে মনোনিবেশ করতে পারে। কারণ তিনি হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটোরই হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী। তার মানে আমরা যদি পরাবিদ্যা মানে আমাদের বিদ্যা অর্জন মানে কি, পরাবিদ্যা অ্যাকচুয়ালি আমাদের অর্জন করা উচিত। পরা মানে শাস্ত্রগত বিদ্যা, আর অপরাবিদ্যা হচ্ছে আমাদের জড়জগতী বিদ্যা। এই জড়জগতী বিদ্যাও এবং অপরাবিদ্যা পরাবিদ্যা দুটোই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা সরস্বতী দেবী। তাই আমরা অবশ্যই পরাবিদ্যার জ্ঞানে লাভের চেষ্টা করব, মাতা সরস্বতীর কাছে প্রার্থনা করব যে ভগবান বিষ্ণুর চরণে সর্বদা আমরা যেন মনোনিবেশ থাকতে পারি, এবং সাথে সাথে আমরা এই প্রার্থনা করি যে আমরা যেন শ্রীকৃষ্ণের পদে সর্বদা যেন সেবা করতে পারি। হরি বল। যেহেতু মাতা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে প্রকাশিত হয়েছে, তাই আমরা মাতা সরস্বতীর কাছে এই প্রার্থনাটাই করব যে আমাদের জীব যেন সর্বদা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নাম জপ করে। তাই আমরা যেন ভগবানের শ্রীকৃষ্ণের যেন সর্বদা যেন নাম জপ করতে পারি। এইভাবে আমরা আমাদের মাতা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করব। এইভাবেই আমরা পূজিত করব মাতা সরস্বতীর কাছে। তো হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব কি জয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে সবাই জানতে পারবে যে মাতা সরস্বতীকে কেন আমরা পুজো করি, আমাদের মাতা সরস্বতীর কাছে কি প্রার্থনা করা উচিত। হরি বল।